চেটেপুটে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। দেখুন আমি একটা এখানে বাটি নিয়েছি, এখানে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ আটা, দিয়ে দিচ্ছি 1/4 কাপ বেসন, আর দিচ্ছি 1 টেবিল স্পুন সুজি। এখানে আমি দিয়ে দিচ্ছি এবারে স্বাদ মতো নুন, হাফ টিস্পুন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, হাফ টিস্পুনের থেকে একটু কম দিয়ে দিচ্ছি আমি ঝাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি 2 টিস্পুন দিলাম, সামান্য দিয়ে দিচ্ছি একটুখানি আদা কুচি, একটুখানি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, ক্যাপসিকাম সবই ছোট ছোট করে কেটে নেওয়া, একটু টমেটো, দিয়ে দিচ্ছি একটুখানি ফ্রেশ ধনেপাতা, আর দিয়ে দিচ্ছি কারি পাতা। সব জিনিস আমার এখানে দেওয়া হয়ে গেছে। এবার এটাকে আমি জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। আমি আজকে আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি শীতের সব রকম সবজি দিয়ে সবজি পরোটা। এই পরোটা একবার খেলে রোজই কিন্তু আপনাদের খেতে ইচ্ছা করবে। আমি এখানে যে যে সবজিটা দিয়েছি আপনারা চাইলে কিন্তু অন্যরকম সবজি এখানে অ্যাড করতে পারেন, বাঁধাকপি দিতে পারেন, ফুলকপি গ্রেট করে দিতে পারেন, যেটা আপনাদের খুশি। ভালো করে আমি একটু মিশিয়ে নিলাম। এবার অল্প অল্প করে জল দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। এই সব রেসিপিগুলো খুবই হেলদি হয়, সব রকম সবজি খাওয়া হয়, আর তেল কিন্তু খুব সামান্যই লাগে, কাজেই এটা কিন্তু আপনারা নির্ভয়ে খেতে পারেন। আর যেহেতু আমি এখানে কোনো ময়দার ব্যবহার করিনি, পুরো আটা দিয়ে আমি রেসিপিটা বানাচ্ছি, কাজেই এটা কিন্তু খাওয়া যেতেই পারে। এগুলো হচ্ছে একদম ঝটপট রেসিপি, আপনি 5 মিনিটের ভেতরে কিন্তু এগুলো রেডি করে দিতে পারবেন কোনো রকম ঝামেলা ছাড়াই। আর এই ধরনের জিনিসগুলো আমাদের প্রত্যেকের ঘরেই থাকে, কাজেই বানানোর জন্য আলাদা করে কোনো ঝামেলাও পোহাতে হবে না। দেখুন এটা আমার একদম তৈরি হয়ে গেছে। এবারে চলুন ভাজার প্রসেসে যাই। দেখুন আমি হিটে একটা প্যান বসিয়ে দিয়েছি, এবার আমি কিছুটা অয়েল এখানে ব্রাশ করছি। আপনারা অয়েলের পরিবর্তে ঘি বা বাটার দিয়েও করতে পারেন। তেলটা গরম হয়ে গেছে, এবারে এক হাতা ব্যাটার নিয়ে আমি ঠিক মাঝখানটায় দিয়ে দিচ্ছি। হাতার সাহায্যে আমি একটুখানি ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি। বেশ কিছুক্ষণ এটাকে হতে দিতে হবে। ফ্লেমটা লো টু মিডিয়ামে আছে। কিছুক্ষণ বাদেই আপনারা বুঝতে পারবেন ভাজাটা হলে এই জায়গাটা শুকনো হয়ে যায় ওপর পিঠটা, আর সাইডগুলো দেখবেন ছেড়ে ছেড়ে আসে, তাহলেই বুঝতে পারবেন এটা উল্টানোর সময় হয়েছে। দেখুন ওপরটা কিরকম ড্রাই হয়ে গেল, আমি আবার একটুখানি অয়েল ব্রাশ করে দিচ্ছি। এবার আমি এটাকে উল্টে দিলাম। খুব তাড়াতাড়ি হয়ে যায়, বাচ্চাদের টিফিনে আপনারা দিয়ে দিতে পারেন। আরেকটা পিঠে এরকম ভাবে ভাজা হলে আমি এটাকে নামিয়ে দেব। দেখুন এরকম উল্টে পাল্টে এটাকে আমি ভেজে নিচ্ছি। দেখুন এটা উল্টে পাল্টে আমার ভাজা হয়ে গেল। এবার আমি এটাকে নামিয়ে দিলাম, দিয়ে আমি পরেরটা আবার দিয়ে দিচ্ছি। এভাবে সবগুলো ভেজে আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, তাহলে রেডি হয়ে গেল আমার এই সবজি পরোটা।
শীতকালের স্পেশাল। আপনারা অবশ্যই কিন্তু বাড়িতে একবার বানাবেন, দেখবেন এই পরোটা একবার বানালে অন্য কোনো পরোটা খেতেই ইচ্ছা করবে না। আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কিন্তু আমাকে জানাবেন। আপনাদের কমেন্টগুলো পড়তে কিন্তু আমার খুব ভালো লাগে। আর আপনারা যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা লাইক করে আমার পাশে থাকবেন। আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে অবশ্যই আমার পেজটিকে কিন্তু ফলো করে নেবেন। আজ তাহলে চলি, আবার চলে আসবো অন্যদিন নতুন কোনো রেসিপি নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।